আমাদের সেটের ক্ষেত্রে আমরা অনেকে জানি যে অনেক বেশি ইজি, কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেন পাওয়ার পর একটু উলটপালট হয়ে যায়, অথবা এমনও হয় যে আমরা ভুলে গেছি। তো দেখো, এই ভুলে যাবার যে ঝামেলাটা, এটা আজকে আমরা শেষ করবো। দেখো, এখানে সাপোজ ধরো যে এর মান দিয়ে দিছে হচ্ছে এ বি, এবং বি এর মান দিয়ে দিছে হচ্ছে 1 2 এ বি। এটা সাপোজ মনে করো দিয়ে দিছে, এবং ইউ এর মান তো আমরা জানি 1 2 3 4 5 6 7 8, এটা মনে করো দিয়ে দিছে। হ্যাঁ, এখন আমরা কিন্তু সবাই জানি যে এ ইউনিয়ন বি। সাপোজ ধরো যে এ ইউনিয়ন বি বের করতে বলছে, কিভাবে বের করব? এর মান বসাই দাও এ বি, তাই না? ইউনিয়ন বি এর মান বসাই দিই 1 2 এ এবং বি। এই যে, তাহলে দেখো, ইউনিয়ন মানে তো আমরা সকলে জানি, ইউনিয়ন মানে হচ্ছে কি, এর উপাদান এবং বি এর উপাদানে যতগুলো সংখ্যা আছে সবগুলোই কি করব, একবার করে নিব। এটা মানে তো ইউনিয়ন, এটা তো আমরা সবাই জানি। তাহলে এখানে দেখো এ বি 1 2, এই যে ইউনিয়নের ঝামেলা আমাদের শেষ। তার মানে ইউনিয়ন বলতে বুঝি আমরা যে এ এবং বি এর উপাদানে একটা সংখ্যা যদি একাধিকবারও থাকে, তা আমরা সবগুলোকে কয়বার নিব, একবার করে নিব। কিন্তু এর উপাদান এবং বি এর উপাদানে যা আছে সবগুলোই কি করব, একবার নিব। যেমন দেখো, এখানে এ বি, এখানেও এ বি আছে, দুইবার করে আছে, তাই না? এখানেও আছে একবার, আছে এখানে একবার আছে, দুইবার আছে। তার মানে এখানে আমরা একবার নিলেই হয়ে যাবে, কিন্তু একবার নিতেই হবে সবগুলোকে। তারপর 1 2 আছে, যে 1 2 বসাই দিছি, এটা হচ্ছে ইউনিয়ন গেল। এবার আসি আমরা ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি, এটা মানে কি? এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে, আমরা বলি অনেক সময় কমন যায় অথবা মিল যায়, বা মিলগুলো লিখবো যার যেটা ভাবে মনে থাকে। দেখো এ বি আছে, এখানেও এ বি আছে, এ বি হচ্ছে কমন যায়, এই যে আমরা লিখে দিলাম। তার মানে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা থেকে যেটা মিল যাবে সেটাই হচ্ছে কি ইন্টারসেকশন। এই জিনিসটা হয়তো আমরা ক্লিয়ার। এখানে এখন আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে এই যে ইউনিয়ন। ইউনিয়ন মানে মনে রাখবা, এটা মানে হচ্ছে অথবা, আর ইন্টারসেকশন মানে হচ্ছে কি এবং। এই জিনিসটা অনেক সময় আসে, এমসিকিউর ক্ষেত্রে আসে, যে ইউনিয়ন মানে হচ্ছে কি অথবা, এবং ইন্টারসেকশন মানে হচ্ছে কি এবং। তার মানে আমরা বুঝতে পারছি ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো একবার নিব, ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো মিল যাবে অথবা কমন যাবে সেগুলো একবার করে নিব। আচ্ছা, এখন আসো, যদি বলে আমাদেরকে এর পূরক সেট কত, এর পূরক সেটকে বলা হয় এসি অথবা এ বার, অথবা বলবে হচ্ছে এ এর পূরক সেট কত, পূরক সেটের মান কত। তাহলে এর পুরো সেট মানে হচ্ছে এসি। এসি কিভাবে বের করব? এ পাওয়ার সি কে ইউ থেকে এ বাদ, অথবা ইউ ভাগ হচ্ছে এ, এই দুইটা হচ্ছে কি একই জিনিস। কিভাবে বের করব? দেখো, ইউ এর মান বসায় দাও 1 2 3 4 5 6 7 8, এটা সাপোজ ধরলাম 8 পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, এবং মাইনাস এ এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে এ এবং বি। এই যে দেখো, ভালো করে খেয়াল করো, এই মাইনাস মানে হচ্ছে এই উপাদান থেকে এই উপাদানে যেটা মিল যাবে সেটা বাদ, যেটা প্রথমে যেটা মিল যাবে না ওগুলো সবগুলোই বসবে। তো এখান থেকে এটা কি কোনো কিছু বাদ গেছে? যায়নি। তার মানে অ্যান্সার আমাদের হচ্ছে কত, 1 2 3 4 5 6 7 এবং 8, এগুলোই সবগুলোই অ্যান্সার। আমরা ভাগের ক্ষেত্রেও সেম কাজ করব। মাইনাস এবং ভাগ মানে হচ্ছে কি একই জিনিস, প্রথমে যেটা মিল যাবে না সেগুলোই হচ্ছে কি বসে যাবে। যদি মনে করো এখানে 1 2 থাকতো, মনে করো এখানে আছে 1 এবং 2 আছে, তার মানে এখানে 1 2 বাদ, তখন আমাদের অ্যান্সার কত হইতো? 3 4 5 6 7 8, কারণ 1 2 1 2 মিল গেছে। প্রথমে যেটা মিল যাবে না সেটা হচ্ছে কি, সেটাই এখানে বসে যাবে। এটা মানেই হচ্ছে কি পূরক সেট। যদি ডাবল করে আসে, ডাবল করে বলতে এমন যদি আসে যে এ ইউনিয়ন হ্যাঁ বি প্রাইম, এটা দিছে, এটা মানে হচ্ছে ইউ থেকে এ ইউনিয়ন বি বা, তাহলে আমরা প্রথমে আগে এটা বের করব। যদি ফের বলে হচ্ছে এ বার ইন্টারসেকশন বি বার, এটা মানে কি আগে আমরা বের করব, এ বারের মান আগে বের করব। কিভাবে? ইউ থেকে এ বার, তারপর বি বারের মান বের করব। কি হবে? ইউ থেকে বি বার, তারপর এই মান এবং এটার মান যেটা পাবো ওখান থেকে আমরা এবার ইন্টারসেকশন বি প্রাইম, এখান থেকে মান বসাই দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে কি অ্যান্সার। তো আমরা অনেকে আছি এ বার মানে হচ্ছে এ মাইনাস ইউ করি, এটা যদি করে আসো তাহলে এটা হচ্ছে কি ক্রস, সারা কেটে দিবে। এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি খেয়াল রাখতে হবে, এবং মনে রাখতে লাগবে ইউনিয়ন মানে হচ্ছে অথবা, ইন্টারসেকশন মানে হচ্ছে কি এবং। এটাও এমসিকিউতে অনেক বেশি আসে, তো এটা মনে রাখবো। ওকে,
তো এইখানে আরেকটা জিনিস আছে, এটা আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান যদি ফাঁকা সেট হয় সেটা। আচ্ছা, এখানে ফাঁকা সেটের ক্ষেত্রে একটা কনফিউশন আছে। ফাঁকা সেট কোনটা? ফাঁকা সেট হচ্ছে, ফাঁকা সেটকে লেখা হয় হচ্ছে হয় এইটা নতুবা হচ্ছে এইটা, এই দুইটা হচ্ছে ফাঁকা সেট। কিন্তু তুমি এইভাবে করে লিখতে পারবা না, এটা হচ্ছে ফাঁকা সেট, এটা লিখে সারা কেটে দেবে। ফাঁকা সেট হচ্ছে শুধুমাত্র এই অংশটা নতুবা এই অংশটা। এই জিনিসটা মনে রাখতে লাগবে, এমসিকিউর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অংশটা আমরা অনেকে আছে ফাঁকা সেট এভাবে দিই, এটা না। ফাঁকা সেট মানে হয় এইটা নতুবা এই অংশটা ফাঁকা থাকবে। আচ্ছা, নিচ্ছেদ সেটের কথা বললাম, যদি এই ইন্টারসেকশন বি এর মান যদি ফাঁকা সেট বের হয় তবে সেটা কি পরস্পর, এ ও বি পরস্পর কি হবে, নিচ্ছেদ সেট হবে। এই অংশটা আমাদেরকে মনে রাখতে লাগবে, অনেক বেশি জরুরি। সেটের ক্ষেত্রে আমাদের এই অংশগুলো অনেক বেশি ইজি, এজন্য আমরা অনেক বেশি সবাই ভুল করি। তো এই জিনিসগুলো একটু আমাদেরকে দেখে নিতে হবে। এমসিকিউর ক্ষেত্রে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে পাওয়ার সেটের ক্ষেত্রে আসবে, অর্থাৎ পিসি। মনে রাখবা, যেখানেই দেখবা হচ্ছে পি আছে সেখানেই মনে করবা এখানে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপাদান আছে। যেখানেই দেখবা পি সি, পি এ, পি ইউনিয়ন বি, মনে করে এমন দেওয়া আছে পি এ ইউনিয়ন বি, এটা এমন দেওয়া আছে, এই মানটা কত হবে 2 টু দি পাওয়ার n। এখানে মনে রাখবা, যদি বলে উপসেট সংখ্যা, উপসেট কত, তাহলে হবে 2 টু দি পাওয়ার n। আর যদি বলে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটের কথা যদি বলে তাহলে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই দুইটা দিয়ে অসংখ্য সৃজনশীল এমসিকিউ আছে। ডোমেন এবং রেঞ্জের কথা বলতে পারে। ডোমেন কোনগুলো? ডোমেন হচ্ছে এক্স এর মান আর রেঞ্জ হচ্ছে ওয়াই এর মান, এটা মনে রাখবা। মানে কি? মানে হচ্ছে মনে করে দেওয়া আছে 2 এবং 1 এবং 3 2 4 0, এটা দেওয়া আছে। তাহলে ডোমেন হচ্ছে 2 3 4 আর রেঞ্জ হচ্ছে 1 2 0। তার মানে পরের গুলো এগুলো হচ্ছে রেঞ্জ আর সামনের গুলো হচ্ছে কি ডোমেন, এটা মনে রাখবো। এখন একটা সংখ্যা যদি একাধিকবার থাকে তাহলে ওটাকে একবার লিখলেই হয়ে যাবে। মনে করো যে এখানে আছে 2 1 2 3 2 4, এটা দেওয়া আছে, তাহলে এর ডোমেন কত? শুধুমাত্র 2 2 2 2, তিনবার আছে, ওটাকে একবার লিখলে হয়ে যাবে। আর রেঞ্জ কত? 1 3 এবং 4। এই অংশটুকু মনে রাখতে লাগবে ডোমেন এবং রেঞ্জের ক্ষেত্রে। তাহলে আমরা উপসেট সংখ্যা পাচ্ছি 2 টু দি পাওয়ার n। প্রকৃত উপসেট যদি বের করতে বলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে কিভাবে প্রশ্ন হবে? এমন বলবে যে এর উপাদান সংখ্যা a b c কত হচ্ছে? 3টা হচ্ছে, বলবে এটার প্রকৃত উপসেট কত। তাহলে 3টা থাকলে কত হবে? 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 1, তাহলে কত? 2 এর উপর কিউব দিলে 8 মাইনাস 1 ইকুয়াল টু কত? 7। তাহলে এর প্রকৃত উপসেট সংখ্যা কত হচ্ছে? 7টা হচ্ছে। এইভাবে করে প্রশ্ন আসতে পারে এমসিকিউর ক্ষেত্রে। ওকে, সো এগুলো আসলে আমাদের সেট ফাংশনের। এখানে আর কি কি আছে? এখানে ইউনিয়ন এবং ইন্টারসেকশন অবশ্যই বলছি। এগুলো বাদে আমার মনে হয় না যে আরো কিছু আছে।